আমার ভাইরা, আমার বন্ধুরা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। কারো যাওয়া দেখে বাজান কেউ যাবেন না। সবার কপালে বাজান ভালো লাগবে না। আমার বন্ধুগণ, এই বয়ান সবার অন্তরে প্রভাব বিস্তার লাভ করবে না। আল্লাহ পাক যাদেরকে কবুল করবে তারাই থাকবে, কথা কোন ঠিক কিনা? এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে স্বপ্ন হলো তিন প্রকার। নাম্বার 1 হলো স্বপ্নে রহমানি, নাম্বার 2 হলো স্বপ্নে শয়তানি, নাম্বার 2 হলো স্বপ্নে খেয়ালি। বিবি, তোমার স্বপ্নটা স্বপ্ন রহমানি না স্বপ্নে শয়তানি না স্বপ্নে খেয়ালি? এই ইস্তেদাত, এই ইলম আমার জানা নাই। তবে রে বিবি, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। একটু পরে ফজর আজান দিবে। আমরা সমাজে যে মসজিদ আছে, এই মসজিদে যে ইমাম সাহেব আছেন, এই ইমাম সাহেব বড় জবরদস্ত বুজুর্গ মানুষ। ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছেন। বিবি, আমি নামাজ আনতে এই বুজুর্গর কাছে যেয়ে বলবো, তোমার স্বপ্নের কথা বলবো। বলার পরে উনি তোমারও স্বপ্নের কথা শুনে বলে দিবে তোমার স্বপ্ন ভালো না মন্দ। আর ইমাম বুখারীর মা কান্দে ডাক দিয়ে বললেন, স্বামী আর কতক্ষণ পরে ফজর আযান দিবে? আমার তো আর ভাল লাগে না গো স্বামী। স্বামী, আমি মা কোনোদিন চাইবে না সন্তানের ক্ষতি হোক। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম বুখারীর মা কান্দে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমি আপনাকে বলি শুনেন, আমার আর ভাল লাগতেছে না। না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। বাজানো, কেউ কারো দিকে তাকায়েন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা। আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাট আসতেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, ওগো আমার স্বামী, আপনি দোয়া করেন না। কিতাবের মধ্যে দেখেছি বাপমার দোয়া সন্তানের জন্য আল্লাহ বিফলে দেয় না। আপনি দোয়া করেন যেন এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হয়ে যায়, আমার বাচ্চার কোনো যেন ক্ষতি না হয়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কই, বিবি এত নার্ভাস হয়েছো কেন? সন্তান কি তোমার একার? আমার কি সন্তান নয়? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো বাবা, আমি তো মা। বাইরে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এই জগতে যার মা চলে গেছে তাদের কাছে যায় দেখবেন আমার ওই ভাই বোনের অন্তরে মা হারানো কি পরিমাণ বেদনা, বাপ হারানো কি পরিমাণ